ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার নয়াপল্টনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি বলেন, অবিলম্বে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারকে নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে। জনগণ ও রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে হাজারো তরুণের এই সরব উপস্থিতি। গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে তরুণ সমর্থক আর হাজারো নেতাকর্মীর জনস্রোত গিয়ে মিলিত হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশ শুরুর আগেই তা পরিণত হয় জনসমুদ্রে। তারুণ্যের জনস্রোতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়েই সব কর্মপরিকল্পনা তৈরি করছে বিএনপি। তা বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার, কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তাদের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। অভিযোগ করেন, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি করছে অন্তর্বর্তী সরকার। যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার নজির রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। তিনি বলেন, জনগণই বিএনপির ক্ষমতার উৎস, তারাই তাদের ভোটাধিকার আদায় করে নেবে। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন নিয়ে হেলাফেলা না করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। বুধবারের তারুণ্য সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন দলের সিনিয়র নেতারা। বলেন, গণতন্ত্র নির্বাচনের দাবিতে রাজপথে থাকতে বদ্ধপরিকর দেশের বৃহত্তর এই রাজনৈতিক দলটি। এদিকে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ সহ সারা দেশের নেতাকর্মীরা যেন এক বিন্দুতে মিলিত হয় বিএনপির এই তারুণ্য সমাবেশে। মোহাম্মদ মহসিন ও মনির হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাজহারুল হক মোহাজের। যে তারুণ্য পতন ঘটালো স্বৈরাচারী শাসন ব্যবস্থার, সেখানে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনায় যেন তরুণরাই। ব্যতিক্রম নয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের 3 সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের সকল ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে নয়াপল্টন এলাকায় সকাল থেকে ঢল নামে।
শুধু নয়াপল্টনেই নয়, ফকিরাপুল, বিজয়নগর, কাকরাইল ও দৈনিক বাংলা মোড় এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক। প্রতিটি মোড় ও সড়ক জুড়ে সরব বিএনপির কর্মী সমর্থকরা। তরুণরা কিভাবে এই রাজনীতিতে আবার আরো বেশি বেশি করে সুযোগ পাবে, বিশেষ করে পার্লামেন্টে এবার তরুণরাই অংশগ্রহণ করবে আমার বিশ্বাস। এই তরুণরা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবে, ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমরা নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা, দক্ষিণে বিএনপি নেতা ইশরাকের মেয়র প্রসঙ্গ সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার সবাই। এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের কথায় কর্ণপাত করতে হবে, মানুষ ভোট দিতে চায়। মঞ্চে উপস্থিত দলের সিনিয়র নেতাদের চোখেও তরুণদের নিয়ে এক আকাশ স্বপ্ন। এক যুগেরও বেশি সময় ধরে নির্যাতন আন্দোলনের সব স্মৃতি তুলে ধরে তরুণদের কাছেই আগামী নেতৃত্ব দিতে চান তারা। আমরা কারো পদত্যাগ চাইনি, পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চেয়েছি। বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই, ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। ওরা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 বছরেরা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। বাংলাদেশের সকল তরুণ সমাজের কাছে আহ্বান, আপনারা একটি সুন্দর এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হবে, এই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। এই বিশাল সমাবেশকে বলা হচ্ছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। জনমনে এখন প্রশ্ন একটাই, জন আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হবে বিএনপি? বিএনপির তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে তারুণ্যের মহাসমুদ্রে, যেখান থেকে দলটির বার্তাটা একেবারে স্পষ্ট। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ চায় দলটি। সেই কারণে নিজেদের একটা শক্ত অবস্থানেরও জানান দিল বাংলাদেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল। তাই তো দলের নেতারা বলছেন, সরকার যদি কোনো হেরফের করে এমন দাবিতে, তাহলে এর উচিত জবাব দেবে বিএনপির এই তরুণরাই। আসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। যে কোনো পরিস্থিতিতে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জাপান সফরের প্রথম দিনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাতে একথা জানান প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, সংস্কার, গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচন, এই 3 লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই সফরে জাপানের সাথে 7টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই করবে বাংলাদেশ। এছাড়াও জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেটকোর প্রধানদের সাথেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান সফরে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় বিমানবন্দরে পৌঁছলে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের প্রোটোকল অফিসার বাংলাদেশের সরকার প্রধানকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে ডক্টর ইউনূসের সাথে তার হোটেলে দেখা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্ট ফোরামের প্রধান তারো আসো। বৃহস্পতিবার এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে আয়োজিত নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এর একদিন পর শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের একাধিক উন্নয়ন সংস্থার প্রধানের সাথেও ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরের বিভিন্ন পর্যায়ে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুদেশ। সফরের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। জাপানে আসার আগে প্রফেসর ইউনূস একটা টাস্ক ফোর্স করেছেন, জাপানে কিভাবে দ্রুত 1 লক্ষ লোক পাঠানো যায়। এখানে জাপানের খুবই স্কিল লেবারের খুবই শর্টেজ। এই 1 লক্ষ লোক যদি আমরা পাঠাতে পারি,
এটা পরবর্তী আরেকটা ফ্লাড গেট ওপেন করবে। বাজেট সহায়তা হিসেবে $1 বিলিয়ন চাইবে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সাথে আলোচনা করবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। ওনার এই আগমনে আমাদের সাথে জাপানের যে সুসম্পর্ক এটা যাতে আরো শক্তিশালী হয়, আমরা সুন্দর একটি সুখী বাংলাদেশ চাই, সেই লক্ষ্যে উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশের সাথে ব্যবসায়িক যে সম্পর্ক সেটা আরো যেন সুদৃঢ় এবং আরো গভীরভাবে করা যায়, সেই বিষয়গুলি নিয়ে তিনি আরো চিন্তা ভাবনা করবেন। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফর শেষে 31 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের প্রথম দিন ওনার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো সহ ব্যবসায়ী কয়েকটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে মূলত দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে যেমন আলাপ হয়েছে, তেমনি আলাপ হয়েছে জাপানের শ্রম বাজারে বাংলাদেশ আরও কিভাবে অবদান রাখতে পারে সেই বিষয় নিয়ে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান।